জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, প্রত্যেক সংক্রান্তি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। আর এই অগ্রহায়ণ মাস যেহেতু মা লক্ষ্মীর মাস এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে যেহেতু নিজের প্রতিরূপ বলেছেন, তাই সংক্রান্তির মাহাত্ম্য বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। মানা হয় যে এই দিনে করা আমাদের সামান্য কিছু কার্যে সারা অগ্রহায়ণ মাসের পুণ্য প্রাপ্ত হয়ে যায়। শাস্ত্র বলছে যে এই সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠে এইভাবে নিজের মনোবাসনা বললে ভগবান অবশ্যই শোনেন। এছাড়া এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্যে ভগবান সুখ, শান্তি এবং অর্থে তাদের নতুন বছরে ভরিয়ে দেন। তাই আপনাদের কাছে বন্ধুরা একটি সামান্য অনুরোধ যে ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন, কারণ বছরের শেষই বড় সুযোগ কিন্তু আপনারা একদম বৃথা হাতছাড়া করবেন না। বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও এই 5টি কাজ করবেন না, আর না কাউকে এই জিনিসগুলো দেবেন, নইলে আপনি পরে অনেক পস্তাবেন। বন্ধুরা, সূর্যাস্তের পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। জ্যোতিষ শাস্ত্রে একে দুর্ভাগ্য, গরিবের কারণ মানা হয়, আর যা মানুষেরা না জেনে করে ফেলে। তাই আপনি যদি এই জিনিসের খেয়াল রাখেন তো মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবেন, আর আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি সেই কাজগুলোর ব্যাপারে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও বিছানা ধরে বসা উচিত নয়। এটা মৃত্যুর শোক মানা হয়। সূর্যাস্তের সময় ঘরে কান্নাকাটি করা একদমই উচিত নয়, একেও মৃত্যুর কারণ মানা হয়। আর সূর্যাস্তের সময় ঘরে থাকা দই অন্য কাউকে দেওয়া উচিত নয়। আসলে বন্ধুরা, দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত, তাই এই সময় দই দান করায় তার উপর শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে, আর এর ফলে তার জীবনে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই সময় দই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময় কাউকেই দেওয়া উচিত নয়। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের সময় ভুলেও না তো খাওয়া উচিত আর না তো শোয়া উচিত, কারণ এই সময় বাড়িতে বিভিন্ন রকমের দেবদেবী আগমন হয়। মানা হয় যেই বাড়ির মানুষ এই সময় শুয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না, আর স্বাস্থ্য মতে এই সময় খাওয়া খাবার প্রেতেরা গ্রহণ করে। তাই এই সময় যদি আপনি খাবার খান তো আপনার শরীরে নানা রকমের অসুখ বাসা বাঁধতে পারে। নাম্বার 3, বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয়, কারণ এই সময় মানা হয় যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন। তাই এই সময় বাড়িতে ঝাড়ু দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে, আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে। ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না, বাড়িতে সর্বদা ঝামেলা, আর্থিক সংকট, অসুখ বিসুখ আপনাদের সর্বদাই ঘিরে থাকে, আর এতে আপনি ভাগ্যের ওপর সর্বদাই দোষারোপ করেন। নাম্বার 4, অনেক মানুষ সূর্যাস্তের পর চুল, দাড়ি, নখ কাটতে পছন্দ করেন, কিন্তু শাস্ত্র মতে এই সময় ভুলেও এই কাজগুলি করা উচিত নয়। এতে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায়। নাম্বার 5, বন্ধুরা, সূর্যাস্তের পর তুলসী গাছের পাতা ভুলেও ছেঁড়া উচিত নয়, আর না তো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত। বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিদিকে আলোকিত করা উচিত। এই সময় ভুলেও বন্ধুরা শারীরিক সম্বন্ধ স্থাপন করা উচিত নয়। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত, আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র। এই 2 মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগে 1 ঘন্টা 36 মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন। তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে
সহায়তা করবেই। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মুনিরা, ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়। ফলে সর্ব কাজেই আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন। তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন। ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি, তো বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা 3 বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটি বলবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। এবং বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান, দান এবং পুণ্য এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই দিনে এই কাজগুলির মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয়। এছাড়াও এই দিনে পিঁপড়ে, পশু পাখি, গরিব কোনো মানুষদের এই দিনে যদি আমরা কোনো অন্ন দান করতে পারি, তো বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্য খুলে যায়। তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণ পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্রা রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো, নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নমো নারায়ণের নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এছাড়া বন্ধুরা আপনাদের একটি টোটকা বলছি, যা আপনারা শনিবার দিন রাত 9টা 30 মিনিটের পর করবেন। এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। বন্ধুরা এর জন্য আপনারা শনিবার দিন একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনাদের ছাদে বা তুলসী তলায় বা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন, যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায়। এরপর বন্ধুরা আপনারা পরের দিন যে মন্ত্রটি আপনাদের বলেছিলাম সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে 2টো প্রদীপ ধরাবেন, একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়িতে তুলসী মঞ্চের জন্য। এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান, যেমন মায়ের পাঁচালি করেন, সবকিছুই করবেন। এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই 3টি জিনিস
তার হাতে তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা অন্ন, বস্ত্র ও চাল। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা আতপ চাল। আপনারা এই তিনটে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন, তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন। বন্ধুরা, এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থেকো মা আলো করে। বন্ধুরা, মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় এই দিন অন্ন, বস্ত্র, অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায়, তো জীবনে কখনো এই তিনটে জিনিসের আর অভাব থাকে না। তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন, বস্ত্র, অর্থ দান করার চেষ্টা করবেন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন, যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। নাম্বার 1, বন্ধুরা, শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়, কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন। যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন, তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন। নাম্বার 2, বন্ধুরা, যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে, তখন সেই সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না, এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান, নেশাভান সেই দিন আপনারা করবেন না। পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।